বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার কাফের বেঈমানদের জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে হিজরত করলেন। আর হিজরত করতে করতে যাইতে যাইতে একটি পাহাড়ের গুহার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী সেই গুহার ভিতরে অবস্থান করলেন। 3 দিন 3 রাত পর্যন্ত সেই গুহার ভিতরে অবস্থান করতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই গুহার ভিতরে এক দুইটা না 100টা গর্ত রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে এক একটা গর্ত বন্ধ করা আরম্ভ করলেন। এক একটা গর্ত যখন বন্ধ আরম্ভ করেছে আর একটা মাত্র গর্ত বাকি আছে, সেটা বন্ধ করার জন্য আর কিছুই ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি দিয়ে সেইখানে দাঁড়িয়ে রইলেন। আর আল্লাহ রাসূলের মাথাটা আবু বকরের কোলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যেই গর্তের মধ্যে গোড়ালি দিয়ে ঢেকে রেখেছেন ওই গর্ত থেকে একটা সাপ, একটা ভয়াবহ বিষাক্ত সাপ, পুরানা সাপ, সেই সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালির মধ্যে সুবল মেরে দিল। ওই সাপটি এত ভয়াবহ ছিল, বিষাক্ত ছিল, সঙ্গে সঙ্গে পুরা দেহের মধ্যে সেই বিষ ছড়ায় গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় ফেললেন। পা যখন সরায় ফেললেন সাপ গর্ত থেকে বের হয়ে গেল। হযরত আবু বকর বলেন পুরা শরীরের মধ্যে যখন আমার ওই সাপের বিষ ছড়ায় গেল আমি আর বরদাস্ত পারতেছিলাম না। কপাল দিয়ে ঘাম বের হচ্ছে, মুখ দিয়ে ঘাম বের হচ্ছে, পুরা শরীর আমার ঘেমে ঘর্মুক্ত হয়ে গেছি। হঠাৎ করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়েছে আল্লাহর নবী তখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। নবীজি রেখে রেখে বলেন, এ আবু বকর তোমার চেহারা নীল হয়ে গেছে, তোমার শরীর নীল হয়ে গেছে, কি হইছে কি হইছে? হযরত আবু বকর রেখে রেখে বলেন, ওগো নবীজি আমাকে সাপে কামড়াইছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী রেখে রেখে বলেন, এ আবু বকর কোথায় কামড়াইছে? বলে গোড়ালির মধ্যে কামড়াইছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের মুখ থেকে লালা মুবারক একটু থুতু মুবারক আঙ্গুলের মাথায় দিয়ে আবু বকরের ওই দংশিত গোড়ালির মধ্যে লাগায় দিলেন। আর সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যখন বিষ পানি হয়ে গেছে আল্লাহ নবী তাকায় দেখেন সাপ ফনা তুলে এইভাবে করে ফনা তুলে আছে। আল্লাহ নবী দেখে রেখে বলেন, আরে সাপ তোর এত বড় সাহস, ইয়ারে সাপ তোর এত বড় সাহস, আমার সঙ্গী আবু বকরকে কেন দংশন করলি? সুবহানাল্লাহ। এত বড় সাহস কোত্থেকে পাইনি? সাপের চোখ থেকে তখন পানি টপকায় টপকায় পড়তেছে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাপের চোখ থেকে দরদর করে পানি বের হয়, জিহ্বা বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকেও চিনি, আপনার সঙ্গী আবু বকরকেও চিনি। ওগো নবীজি আমি 2-1 দিনের পুরানা সাপ না, 200 বছরের পুরানা সাপ না, 550 বছর যাবত এই গুহার মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে শুনেছিলাম আমার পরে এমন একজন নবী আসবে যেই নবীকে ঈমান অবস্থায় যদি দেখে, ঈমান অবস্থায় ওই নবীর চেহারা যদি কেউ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে দেখার কারণে তার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দেয়। ওগো আল্লাহর
আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ও আল্লাহ নবী ঈসা, আমি তো একটা সাপ, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা? বলে সাপ, আল্লাহর কাছে যদি ওই রকম ভাবে দোয়া করতে পারিস আল্লাহ তোর দোয়া কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। আল্লাহ যখন কোনো কিছুর ইচ্ছা করে সঙ্গে সঙ্গে বলেন কোন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহর কাছে অসম্ভবের কিছু নাই, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করেন না। হাজারো ঘটনা এরকম আছে, বান্দা চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারলে বান্দাকে আল্লাহ ফিরায় দেন না। 99টা খুন করার পরে তওবা করলো, আল্লাহর ওলি হয়ে গেল। 100টা খুন করার পরে তওবা করলো, আল্লাহর ওলি হয়ে গেল। বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করাইলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে চলে গেল। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই কথা শুনলাম আমি সব সেজদায় গিয়ে দোয়া করতে থাকলাম, ওগো আল্লাহ শেষ নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও, শেষ নবী পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন মক্কা থেকে মদিনার দিকে ওই নবী হিজরত করবেন, আর একটা গুহা থাকবে, সেই গুহার মধ্যে ওই নবী 3 দিন 3 রাত অবস্থান করবেন। আমি সব এই গুহার মধ্যে এসে 1-2 দিন না 550 বছর যাব আপনাকে দেখার জন্য অপেক্ষা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, 1-2টা না, ওগো নবীজি 100টা গর্ত বানাইছি। আমি জানি হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন ওই নবীর সঙ্গে একজন লোক হবে, নাম হবে আবু বকর। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আবু বকর এমন বলে যে নিজের জীবন দিয়ে দিবে তবু আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হোক এইটা সে বরদাস্ত করবে না। এই জন্য আমি 100টা গর্ত বানাইছি। আপনার সঙ্গী যদি গর্তগুলা বন্ধ করে দেয় 2-4টা গর্ত তো এমনিই খোলা থাকবে, এই জন্য আমি 100টা গর্ত বানাইছি। কিন্তু আমার পুরা কপাল, আপনার সঙ্গী 99টা গর্ত বন্ধ করে দিছে, একটা গর্ত বাকি ছিল, আবার ওইটাকেও পায়ের গোড়ালি দিয়া বন্ধ করে রাখছে, নিজের জীবনের পরোয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ, 550 বছর যাবত আপনার জন্য অপেক্ষা করতেছি, আর অপেক্ষার প্রহর যে কত কঠিন যারা অপেক্ষা করে তারাই বুঝে। আর আপনার মতো মানুষের চেহারা দেখার জন্য আমি এই রকমের পাগল ছিলাম। আমি আবু বকরের পায়ের মধ্যে ক্ষতির নিয়তে সুবল মারি নাই। আমি জানি আপনি যতক্ষণ আবু বকরের সাথে আছেন আবু বকরের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আমি সুবল দিছি এই নিয়তে যাতে আবু বকর পাটা সরায় নেয় আর আপনি মাথা বের করে আপনার বরকতের চেহারাটা দেখতে পায়। আবার কন্যা একটা আল্লাহ রাসূলকে দেখার জন্য 550 বছর যাবত অপেক্ষা করছে, আল্লাহর কাছে দোয়া করছেন। কেমন নবী? সেই নবীর উম্মত হইছি আমরা।